আপনারা এখানে থাকেন? যদি আমি আগে জানতাম তাহলে যে জিনিসগুলো গরিব ভিখিরিদের দিয়েছি সেগুলো আপনাদের দিয়ে দিতাম। এটাও পরিষ্কার করো। সন্তোষী, এটাই তোমার স্বামীর জায়গা। তবে কেউ কেউ ঠিকই বলেন, মানুষের দোষ দশা, কখনো হাতি কখনো মশা। আজ আমার সুদিন এসেছে। মনে আছে বৌদি, তুমি কিভাবে আমাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বার করে দিয়েছিলে, হঠাৎ করে আর খালি হাতে। আর্য, প্লিজ আমাদের সাথে এটা করো না। আমরা কোথায় যাব, কার কাছে থাকবো? আরে ব্যাস, অনেক হয়েছে বৌদি, তাড়াতাড়ি করো, আমার কাছে টাইম নেই, আর আমার অনেক কাজ আছে। প্লিজ। তোমরা দেখছো নাকি? চলো। আমরা চলে যাচ্ছি। চলো অঙ্কুর। চলো মম। আর্য স্যার, এত কঠোর হয়ে যাবেন না। ওনাদের জিনিসপত্রগুলো নিয়ে যেতে দিন প্লিজ। আপনি ওনাদের সাথেও সেটাই করছেন যেটা ওনারা আমাদের সাথে করেছিল। যদি আপনিও এরকমই করেন তাহলে ওনাদের আর আপনার মধ্যে কি পার্থক্য থাকবে? যদি আপনি ওনাদের জিনিসপত্র নিয়ে যেতে না দেন তাহলে আমিও এখান থেকে চলে যাব। সত্যি বলছি কিন্তু। বাবা, খারাপের সাথে খারাপ করে কখনো জয়ী হওয়া যায় না। যদি তুই মধুকে হারাতে চাস তাহলে নিজের ভালো দিয়ে কর। ওনারা চলে যাচ্ছেন আর্য স্যার, আটকান ওনাদের। অন্তত জিনিসপত্রগুলো নিয়ে যেতে দিন। ঠিক আছে, দাঁড়াও। শুধুমাত্র তুমি বলছো তাই আমি তোমার কথা ফেলতে পারি না, সেজন্যই ওদের জিনিস দিয়ে দিচ্ছি। এই যে শোনো, এই যে গয়নাগুলো আছে সেগুলো রেখে এখানে বাকি যে ব্যাগগুলো আছে সেগুলো দিয়ে দাও ওদের। তুমি কার জন্য ওয়েট করছো? তুমিও বেরিয়ে যাও এখান থেকে। আমি কেন যাব? আমি তো আমার অংশ বিক্রি করিনি। তাহলে কত টাকা লাগবে তোমার অংশের জন্য? সে যাই হোক, আমি আমার অংশ বিক্রি করব না। ঠিক আছে দাদা, তুমি এখানে থাকতে পারো, কিন্তু তুমিও এখানে কয়েকদিনেরই অতিথি, কারণ তোমাকে আমি আমার মতো করে তাড়িয়ে ছাড়বো। আরে যে তোমরা সবাই
আমার শ্বশুর বাড়ির লোকজন। এই যে বড় জেম্মা, এদিকে। ভেতরে না, এদিকে না, ওইদিকে দরজার বাইরে। তোমাদের যা ডিউটি ছিল সেসব হয়ে গেছে, এবার বাড়ি থেকে বেরিয়ে যাও। না মানে আর্যবাবু, আমি শুধু আপনার পায়ে পড়ে থাকবো, আপনার সেবা করতে থাকবো, তাতে কি আছে বলুন? আমাকে এখান থেকে বের করবেন না। আর্যবাবু, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করে দিন। আমি যদি কোনো ভুল করে থাকি আপনি মারুন আমায়, মারুন আমায়, মারুন আমায়, যত ইচ্ছে শাস্তি দিন, কিন্তু এখান থেকে বের করবেন না আমায়। আমি আপনার পায়ের তলায় পড়ে থাকবো, সব কাজ করে দেবো। গিরগিটের মতো রং পাল্টানো লোকজন আমি আমার বাড়িতে চাই না। কাল সকাল পর্যন্ত সময় দিলাম, তার মধ্যে এখান থেকে বেরিয়ে যাও। আরে বলো বলো না আর্যবাবুকে, আজ আমাদের সন্তোষী মাকে একটু বোঝাও। সন্তোষীমা, ঠাকুরপো একদম ঠিক বলছে। আমরা এই বাড়ির সব কাজ করব, তোকে রানীর মতো রাখবো রে মা। আর্য বাবুকে বল না আমাদের বার করে যেন না দেয়। হ্যাঁ রে মা সন্তোষী। দেখো, তোমরা এরকম করো না প্লিজ। আমি এখনো তোমাদের ততটাই সম্মান করি যতটা আগে করতাম, কিন্তু আমি আসলে আর্য স্যার, ওনারা বলছেন তো ওনারা শুধু কয়েকদিনের জন্যই এখানে থাকবেন। এখানে কেউ আমার ইচ্ছার বিরুদ্ধে থাকতে পারবে না, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। সুইটিকে ফোনে পাচ্ছি না, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এখন ক্রান্তিমাই আমাদের সাহায্য করতে পারে। চলো অঙ্কুর, ওনার আশ্রমে যাই। এই আর্যকে আমি উচিত শিক্ষা নিশ্চয়ই দেব, শুধু আগে নিজের থাকার জায়গার একটা ব্যবস্থা করে নি। আজ থেকে এই বাড়িতে শুধু আমার কথা চলবে, শুধু আর শুধুমাত্র আমার। পুষ্পা, এক গ্লাস জুস দাও তো, অরেঞ্জ জুস। পুষ্পা দাঁড়াও। দাদা, আসলে ব্যাপারটা হচ্ছে এই সমস্ত কাজের লোক শুধু আমার, আর এরা শুধু আমার কথাই শুনবে। তোমার যদি কোনো কাজ থাকে তাহলে প্লিজ নিজের জন্য কোনো কাজের লোক হায়ার করে নিও। আর হ্যাঁ, আমার এটাও বলার ছিল যে আজ থেকে এবাড়ির সমস্ত খরচা, যত খরচ হয়েছে, তাতে তুমি নিজের ভাগটা পে করে দেবে। আর্য, এটা তুমি কি বলছো? সেটাই বলছি যেটা তুমি শুনছো। আর এবার কান খুলে শুনে নাও, দ্বিতীয়বার রিপিটও করবো না। এই বাড়ির 1/3 মালিক তুমি, তাই না? তাই এই বাড়ির সমস্ত খরচের 1/3 অংশ তুমি পে করবে আজ থেকে। আর্য, আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দিইনি, তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রও করিনি, তাহলে তুমি কেন এরকম করছো? আর্য, তুমি তো জানো আমার এত ইনকাম নয়, আই কান্ট অ্যাফোর্ড ইট। যদি অ্যাফোর্ড করতে না পারো তাহলে কাজ করো আরো বেশি করে, বেশি টাকা রোজগার করো, কিন্তু টাকা তোমাকে দিতেই হবে। আর্য, দেখো বাবা, আমি আমার সমস্ত প্রপার্টি তোমার নামে লিখে দিয়েছি যাতে তোমার বিজনেসে তুমি উন্নতি করতে পারো, সবাইকে বিরক্ত করার কথা ভেবে দিইনি। আরে আর্য, তোমার কি হয়েছে বলো তো? প্রতিশোধের স্পৃহা এতটাই বেড়ে গেছে তোমার, বড়দের সাথে কথা বলাই তুমি ভুলে গেছো। বাবা, আমি জানি আমি কি করছি, আর প্লিজ নিজের চরকায় তেল দাও, আমাকে শিখিও না কি করতে হবে। আর দাদা যদি 2-4 টাকা বেশি কামিয়ে নেয় তাহলে দাদারই ভালো হবে। কিভাবে কথা বলছেন আপনি কাকার সাথে? উনি বাবা হন আপনার, এটাও মনে করাতে হবে। মা, ওর মাথায় এখন প্রতিশোধের আগুন জ্বলছে। সেই আগুন ওর বুদ্ধি, ওর চিন্তা, ওর ব্যবহারকে একদম পাল্টে দিয়েছে, আজে বাজে কথা বলছে। চল, এবার নিজের ট্যালেন্ট দেখাও। কোর্ট কেসের মতো এই সিচুয়েশনটাও হ্যান্ডেল করো। সন্তোষী, আর্য হলো আমার ছোট ভাই, আমি জানি ও কেন এরকম করছে। ওর মনে খুব আঘাত পেয়েছে, ওর মনে রাগ আছে, আর সেই রাগের জন্যই ও এসব কিছু করছে।
আর্য, আমি বুঝতে পারছি তোমার রাগ, কিন্তু যে মানুষটা আমাদের দুজনের সাথে এরকম করেছে সে তো এই বাড়িতে এখন নেই। তুমি টেনশন করো না, তুমি এমনিতেও অনেক কিছু সহ্য করেছো। ব্যাস এবার ওদের পালা, দেখে নিও। নিজের মিথ্যে প্রশংসা শুনে আপনি কত খুশি হচ্ছেন আর্য স্যার? হঠাৎ করে এত বদলে গেলেন কি করে আপনি? যে পথে আপনি চলতে শুরু করেছেন আর্য স্যার, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সবকিছু ধ্বংস হতে চলেছে। আপনি কেন এগুলো বুঝতে পারছেন না? ঠাকুর মশাই, আপনি শিওর তো যে ডোনেশন দেবার পর আমার বিজনেসে কোনো লস হবে না? আরে দাদা, শুধু এইটুকু জেনে রাখুন, আজকের পর আপনার ব্যবসাতে লোকসান হওয়া বন্ধ। ক্রান্তিমা, ক্রান্তিমা! আচ্ছা, ক্রান্তিমা কোথায়? উনি তো প্রবচন দিতে বাইরে গেছেন। আপনার যদি কোনো দান দেওয়ার থাকে আমাকে দিতে পারেন। আমরা আর কি দান করব ক্রান্তিমাকে? আমাদের কাছে আর কিচ্ছু নেই। ক্রান্তিমাকে কোটি টাকা দান করার পরেও আমরা রাস্তায় নেমে এসেছি। আমরা সব সময় ক্রান্তিমায়ের জব করি, কিন্তু তাও আমাদের এই অবস্থা হলো। আমাকে আমার টাকা ফেরত দিন তো। আপনাদের তো ফোন করে আসা উচিত ছিল, তাই না? আরে আমরা তো ফোন করেই আসতাম, কিন্তু আমাদের সাথে খুব খারাপ ঘটনা ঘটেছে। দেখুন, এখন আমাদের ক্রান্তিমাই শেষ ভরসা। কোটি টাকা দান দিয়েই যে আশ্রম বানিয়েছি, আমরা এখানেই থাকবো। দেখুন ঠাকুর মশাই, আমি চাই না আমার এই দশা হোক। আমায় ক্ষমা করবেন। আরে শুনুন দাদা, যদি এনাদের কাছে কিছুই না থেকে থাকে, তার মানে ক্রান্তি মায়ের আর এনাদের কোনো প্রয়োজন নেই। মধুদেবী, ক্রান্তি মায়ের আশ্রমে খুব বড় একটা যজ্ঞ চলছে, তাই আপাতত আশ্রমের সব কটা ঘরেই লোক আছে। যেই ঘর খালি হবে আমি আপনাকে কল করে ডেকে নেব। কিন্তু আমরা এখন কোথায় যাব? মম, আমার মনে হয় না উনি এখানে আমাদের রাখতে চান। তুমি চলো এখান থেকে, চলো মম। ক্রান্তি মা এটা জেনে খুব খুশি হবেন যে আমি এই দুই ভিখারিকে তাড়িয়ে দিয়েছি। জানি না আর্য স্যারের কি হয়েছে মা। হঠাৎ করে ওনার মধ্যে এত অহংকার কোথা থেকে এলো বুঝতে পারছি না। মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া সব থেকে বড় পাপ, আর আজ উনি সেই পাপই করলেন। ওনার পাপ ক্ষমা করে দিও মা। কে জানে এই মুহূর্তে মধু ম্যাডাম, অঙ্কুর বাবু কোথায় কোথায় ঘুরছেন। কাকুকে আমি ছাড়বো না। উনি আমাদের বোকা বানিয়েছেন মম। বোকা তো তুমি, যে ওদের কথাই বিশ্বাস করলে। এই যা কিছু হয়েছে না, শুধু তোমার জন্য হয়েছে অঙ্কুর। রিলি মম, এটা ভুলে যেও না, ওনাদের বাজি খেলার জন্য তুমি আটকে ছিলে, আমি তো পরে এসেছিলাম। কিন্তু প্রপার্টিকে বাজি রাখার জন্য তুমি আমায় কনভিন্স করেছিলে। হ্যাঁ মম, বাড়ি বাজি হিসেবে রেখেছি, ঠিক বলেছো। কিন্তু ওদের বাড়িতে থাকতে তুমিই দিয়েছিলে। যদি তুমি ওদের থাকতে না দিতে, তাহলে আজ আমরা পথে বসতাম না। ভুল আমরা দুজনেই করেছি। টাকার লোভে আমরা সবকিছু ভুলে গিয়েছিলাম। আমি কখনো কাউকে কষ্ট দিতে চাই না মা। যদি আমি পারতাম তাহলে আমি মধু ম্যাডামকে কোথাও যেতে দিতাম না। জানি মধু ম্যাডাম একটা সময় আমাদের সাথে খুব অন্যায় করেছেন, কিন্তু উনি যাই করে থাকুন না কেন, উনি তো আমাদের পরিবারেরই একজন, তাই না? নারায়ণ নারায়ণ। মাতা, মাতা, আপনি তো দেখছেন আপনার ভক্তের সারল্য। যে মানুষেরা ওর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, ও ওদের জন্যই প্রার্থনা করছে, ওদের মঙ্গলেরই কথা ভাবছে। মাতা, যাদের থেকে সন্তোষের প্রতিশোধ নেবার কথা, তাদের জন্যই ও নিজেই দুঃখ পাচ্ছে। এটা হলো ওর সরল মন আর পবিত্রতার প্রতিবিম্ব। আজ আমি ওকে অবশ্যই সাহায্য করব।
অঙ্কুর, আমি আর হাঁটতে পারছি না, আর পারছি না হাঁটতে। ও মম, তুমি এখানেই বসো আর আমি দেখি কোনো জায়গা পাই কিনা। হ্যাঁ, এত রাতে তুমি কি করছো? এত রাতে তুমি পুজো কেন করছো? কাউকে কষ্ট দিয়ে রাতে ঘুম আসে নাকি? কারোর মাথা থেকে ছাদ কেড়ে নেওয়া খুব বড় পাপ আর্য স্যার। আপনার মধু ম্যাডামকে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হয়নি। ব্যাস, আপনি যে ভুল করেছেন তার জন্যই ক্ষমা চাইছি। আরে কি বাজে কথা বলছো তুমি? আর শোনো, আমার ঘুম পাচ্ছে। শোনো, এই লাইটটা অফ করো আর প্রদীপটাও নিভিয়ে দাও। মা, আমার একটাই অনুরোধ, মধু ম্যাডাম আর অঙ্কুর বাবু যেন থাকার একটা জায়গা পেয়ে যায়। আমি তোমাকে কাজে রাখতে পারবো না। তুমি মধু বৌদির খুব প্রিয় ছিলে, তাই না? আর মধু বৌদিকে যে লয়্যালটি দেখাবে, আমি তাকে কাজে রাখতে পারবো না। আর্য স্যার আজকে আবার শুরু করলেন। তাই তুমি চুপচাপ চলে গেলেই তোমার জন্য ভালো। আর্য স্যার, এরকম করবেন না। আমি আপনার দুটি পায়ে পড়ি। আমার সংসার চলে এখানে কাজ করে। আপনি যদি আমাকে এই কাজ থেকে বের করে দেন তো আমি তো পথে বসে যাব স্যার। সেটা তো আমার প্রবলেম নয়। পথে বসো, যেখানে খুশি যাও না। এটা আমরা বন্ধ করো আর এখান থেকে বেরিয়ে যাও। আর্য স্যার, উঠুন। আপনি কি করছেন? আপনি এই সব কিছুতে পুষ্পাদের কি দোষ বলুন তো? ওনাকে কেন শাস্তি দিচ্ছেন আপনি? উনি কি শুধু মধু ম্যাডামের জন্য কাজ করেন নাকি? উনি তো বাড়ির সবার জন্য কাজ করেন। আগে মধু ম্যাডাম এই বাড়ির মালকিন ছিলেন, তখন উনি ওনার জন্য কাজ করতেন। আজ আপনি বাড়ির মালিক, তাই পুষ্পাদি আপনার জন্য কাজ করবেন। ঠিক আছে, তুমি বলছো যখন, কিন্তু হ্যাঁ, এবার থেকে কিন্তু এটা তোমার রেসপন্সিবিলিটি। আরও যদি একটাও ভুল করে তাহলে ওকে আমি সেই মুহূর্তে বার করে দেবো। ওনার আচরণ তো দিন দিন জঘন্য হয়ে যাচ্ছে। হে সন্তোষী মা, ওনাকে সুবুদ্ধি দিও। সন্তোষীর স্বামীর মনে প্রতিশোধ স্পৃহা জন্মেছে। ঈর্ষা আর অহংকার নিজের স্থান করে নিয়েছে। নারায়ণ নারায়ণ। মাতা, এই সকল অপগুণ হলো বিনাশের লক্ষণ। মাতা, বিনাশের লক্ষণ। মা, সন্তোষী এত পবিত্র, অথচ তাও ওকে হয়তো নিজের স্বামীর জন্য কষ্ট ভোগ করতে হতে পারে। মা, ওকে সহায়তা করুন, সহায় হন। হ্যাঁ মাতা, কিছু করুন মাতা, শীঘ্র কিছু করুন মাতা। সন্তোষীর ভক্তি, বিনম্রতা আর পবিত্র মনের জন্য আমি ওর স্বামীকে উচিত পথ নিশ্চয়ই দেখাবো। কিন্তু সেই পথ ও কতটা আপন করে নেবে সেটা তার উপর নির্ভর করছে।